আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর ফ্যাপসা ভুনা। তো প্রথমেই আমরা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ মাখিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মরিচ কুচি। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিব। এরপর দিয়ে দিলাম আমরা আদা বাটা। এরপর দিয়ে দেব আমরা হলুদ গুঁড়া। এরপর দেব মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব হচ্ছে ধইনা গুঁড়া। এরপর ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে। এখন দিয়ে দেবো তেজপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে খাবার থেকে। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমরা ফ্যাপসাগুলো দিয়ে দিব। ফ্যাপসাগুলো আমরা গরুর ভুঁড়ির মতো ছোট ছোট করে কেটেছিলাম, তো তাই গরুর ভুঁড়ি লাগছে। আসলে কিন্তু এগুলো ফ্যাপসা। তো গরুর ফ্যাপসাটা দিয়ে আমরা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো গরুর ফ্যাপসাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আমাদের যে আগের মশলাটা, এগুলো পুরোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ফ্যাপসাটা যেন সাদা না থাকে, তাহলে কিন্তু খেতে মজা হবে না। ফ্যাপসাটা সাদা থাকলে দেখতেও সুন্দর লাগবে না। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার এই ফ্যাপসাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমরা হচ্ছে পানি দিয়ে দেব। এর মধ্যে আমরা প্রায় 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনাদের আন্দাজে পানি দিবেন, মানে আন্দাজে। সবার তো একটা আন্দাজ আছে, তাই না? তো ওই আন্দাজেই পানিটা দিবেন। পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা উঠিয়ে 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমাদের
ব্যবসাটা হয়ে এসেছে। এবার ঢেকে দিয়ে আবার 5 মিনিটের মতো রেখে আবার ঢাকনা উঠিয়ে নেবেন। এবার কিন্তু আমাদের ব্যবসাটা প্রায় একবারে হয়েই এসেছে। এখন আমরা জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে তারপর নামিয়ে নেব। জিরা গুঁড়া দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। লাস্টে জিরা গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যেন খাবারে একটা সুন্দর ঘ্রাণ আসে, একটা গন্ধ আসে, যেন দেখলেই খেতে ইচ্ছে করে। আপনারা একবার ট্রাই করে দেখেন, জিভে জল এসে পড়ার মতো খাবার এটা। তো এই তো আমাদের ব্যবসাটা হয়ে এসেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।